আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে বিকাল হলেই প্রতিদিন ৯টা ৫টা চাকরির মতন এই ডিউটিটাও আমার করা লাগে। যে কোনো রকমের একটা নাস্তা বানাতেই হবে, না বানালেই না। আসলে সত্যিই তো বিকাল হলেই সবার খিদা লেগে যায়, তো যে কোনো একটা কিছু তো বানাতেই হয়। তো আজকে আমি কি বানালাম আর কি বানিয়ে আমার মেয়েকে আর বরকে বোকা বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, এই খিচুড়ি দিয়ে আজ আমি দারুণ মজার বিকালের একটা নাস্তা রেডি করব। তো আমার এই নাস্তাটা করতে আর লাগতেছে কী সেটাই আমি দেখাবো এখন আপনাদের। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা কুচি কুচি করে কেটে সুন্দর করে ধুয়ে খিচুড়ির সাথে অ্যাড করলাম। আর আমি অ্যাড করবো একটা বড় সাইজের পেঁয়াজ। আর আপনারা ঝাল যে যেমন খান ঠিক সেরকমই দিয়ে দিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে তো সেখানে আপনারা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। আর আমি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, চাট মশলা, লবণ স্বাদ মতন, গোলমরিচ গুঁড়া আর আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছে এক টুকরা লেবু। লেবুটা দিলে আরও একটা মজার ফ্লেভার আসবে। তো এইগুলো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আমরা যেভাবে ডালের বড়া বানাই ঠিক সেইভাবে সব কিছু সুন্দর করে মেখে নিতে হবে। আর আমার মাখা হয়ে গেলে আমি ডালের বড়ার যে শেপটা দেয় ঠিক সেই শেপটাই দিব। তো সকালবেলা আমি খিচুড়ি রান্না করছিলাম, মেয়ে খাবে না, বড়ও খাবে না। আমি সকালবেলা খাইছি, দুপুরেও খাইছি, আর কতবার খাওয়া যায় বলেন? আর কেমন লাগে? প্রতিদিনই এরা এমন করে, নাস্তা বানায় সকালে উঠে, মেয়েও খায় না, বড়ও খায় না। তো ভাবছি প্রতিদিনকে আমি এগুলো এভাবে নষ্ট করবো আর একা একা খাবো? তো আমারও তো বুদ্ধি কম না, যে যেমন তার সাথে ঠিক তেমনই করতে হয়। এইভাবে নাস্তাটা বানাই, বরের আর মেয়ের সামনে দিছি, তারা তো দুইজন একদম কাড়াকাড়ি মারামারি করার মতন করে নিয়ে খেয়ে ফেলছে। বিশ্বাস না হলে আপনারাও ঠিক এই রেসিপিটা এইভাবে করতে পারেন, এত মজা হবে। আর কোনোভাবে বোঝার কোনো উপায় নাই যেইটা আপনি সকালের সেই খিচুড়ি দিয়ে বিকালের এত মজার একটা নাস্তা করে ফেলছেন। আর আসলে কিন্তু আমরা বড়াটা অনেক পছন্দ করি। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।